আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যেই তিনটা পাঠ আছে সেই তিনটা পাঠ আমরা শেষ করেছি। তো পরীক্ষার আগে দিয়ে এই সলিউশন ক্লাসটা করা হচ্ছে যাতে করে আপনাদের কোনো বিষয়ে কনফিউশন থাকলে সেই বিষয়গুলোকে আরো ভালো করে স্পষ্ট করে দেওয়া যায়। তবে ওই আলোচনায় যাওয়ার আগে আমি প্রশ্ন উত্তর পর্বে যাব, আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। তবে তার আগে আমি একটু একটা ওভারভিউ করি যে আমরা এই তিন পাঠে কি কি পড়লাম। তিন পাঠের প্রথম পাঠে হচ্ছে আমরা পার্ট অফ স্পিচ যেটা আছে আরবি ভাষার যে তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে ইসিম, আরেকটা হচ্ছে ফেল, আরেকটা হচ্ছে হারফ, এটা জানলাম। এরপরে আমরা এর আগে তো ইসিমের সঙ্গে পরিচিত ছিলাম, সেগুলো আমরা পড়েছি প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে এসে হচ্ছে আমরা ফেল বা ক্রিয়াগুলো পড়া শুরু করেছিলাম। তো ক্রিয়ার ব্যাপারে এখানে আইডিয়া দেওয়া হয়েছে যে তিনটা কাল, হ্যাঁ, অতীতের মাদি, এবং বর্তমান ভবিষ্যৎ দুইটা একসঙ্গে, মোদরি আর আদেশ সূচক বা নিষেধ সূচক যেটা, এই এই ধরনের তিনটা ভাগে মৌলিকভাবে ভাগ করা হয়। সিগা কাকে বলে আমরা জেনেছিলাম, এক একটা শব্দকে এক একটা সিগা বলা হয়। এবং প্রত্যেকটা সিগার যে ভিন্ন ভিন্ন নাম আছে এবং প্রত্যেকটা সিগার নামের মধ্যেই ওই সিগার পুরো পরিচয়টা লুকিয়ে আছে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত দার্সের দার্সে আমরা জেনেছি। এবং আপনার পাঁচ পাঁচ যে মোট 10টা সিগা আছে, মুজাক্কার মুয়ান্নাস মিলিয়ে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই জিনিসগুলো পুরোটা আমরা দর্শের মধ্যে জেনেছি। তারপরে আমরা আপনার ক্রিয়ার যে ব্যবহারের মধ্যে এসে ক্রিয়াগুলোকে ক্রিয়ার সাথে কর্তা, অর্থাৎ ভার্ব এবং সাবজেক্ট মিলিয়ে কিভাবে এক একটা সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। আচ্ছা, এরপরে তারকিব সম্পর্কেও আমরা প্রাথমিকভাবে জেনেছি। এবং যেখানে যেহেতু আরবি ভাষায় একটা ক্রিয়ামূলক বাক্য গঠিত হয় মূলত প্রথমে ক্রিয়া থাকে, তারপরে তার কর্তা থাকে, প্রথমে ভার্ব তারপরে তার সাবজেক্ট থাকে। কিন্তু যে ক্ষেত্রে হচ্ছে যে কোনো কারণবশত যদি ওই কর্তাটাকে পূর্বে নিয়ে আসা হয়, তখন বাক্যের যে প্যাটার্ন যেরকম চেঞ্জ হয় এবং সেখানে যে কিছু চেঞ্জেস আসে, অর্থাৎ আহ, ইয়া অনুপাতে, মানে যেই কর্তা যেটাকে আপনি আগে নিয়ে গেলেন তার অনুপাতে ফেলের মধ্যে পরিবর্তন আনতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা ওখানে আপনাদেরকে বিস্তারিত আকারে ব্যাখ্যা করে দেখিয়েছিলাম, ঠিক না? এরপরে যেমন এই যে মানে জাহাবাল মুসলিমু আর আল মুসলিমু জাহাবা, জাহাবাতিল মুসলিমু, তো এটা যদি বহু বচনে যায় তাহলে যেমন জাহাবাল মুসলিমুনা, কিন্তু মুসলিমুনাকে আগে নিয়ে আসলে আল মুসলিমুনা জাহাবু। তো এই জিনিসটা কেন হচ্ছে, মানে ক্রিয়ার মধ্যে পরিবর্তনটা কেন আনা হচ্ছে, এই জিনিসগুলো ইন ডিটেলস আপনাদেরকে বোঝানো হয়েছে এবং পড়ার মধ্যেও জিনিসগুলো বারবার দেখানো হয়েছে। এরপরে এখানে মানের একটা ব্যবহার আর অর্থ সম্পর্কে দেখানো হয়েছিল। আর দ্বিতীয় পাঠে হচ্ছে আমরা জারফুল জামান, এর আগে তো আমরা জারফুল মাকান পড়েছিলাম যেখানে স্থানবাচক বিভিন্ন শব্দ ছিল, সামনে পিছনে উপরে নিচে এরকম। এরপরে আমরা এখানে জারফুল জামান, যেটা সময় সম্পর্কিত বিভিন্ন ইসিম যেগুলো আছে, এগুলো আমরা দেখেছিলাম আজকে, পূর্বে, সকালে, সন্ধ্যায়, পরে, আগামীকাল। হ্যাঁ, এবং এগুলোর যে আরাব সেগুলো সম্পর্কে জেনেছিলাম। এরপরে আমরা ফেইলে মাদির পাশাপাশি ফেইলে মুদরি পড়েছিলাম, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কালকে একসঙ্গে বুঝায়। এবং এই পাঁচটা পাঁচটা 10টা সিগার নাম প্লাস এগুলোর মধ্যে আপনার আহ, এই যে দমির, কর্তা হিসেবে দমির কোন কোন সিগার সাথে সম্পৃক্ত থাকে, কোনটার সাথে থাকে না, এই জিনিসগুলো আমরা বিস্তারিত জেনেছিলাম। ঠিক আছে? যেমন পাঁচটা সিগার মধ্যে হচ্ছে যে দমির লুকায়িত থাকে, সরাসরি উল্লেখ থাকে না। যেমন যে ইয়াফালু, তাফালু, তাফালু, এই তিনটা সিগা। আর আফালু, নাফালু, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জয় মুতাকাল্লিম, এই তিনটার মধ্যে ফাইলটা ফেলের সঙ্গে সরাসরি উল্লেখ থাকে না, বরং এটা লুকায়িত থাকে। আর বাকিগুলোর মধ্যে হচ্ছে সরাসরি উল্লেখ করাই থাকে। আচ্ছা, এরপরে তৃতীয় পাঠে নতুন করে কি পড়েছি আমরা, ওই আমর বা আদেশ সূচক যে ক্রিয়া আছে সে আদেশ সূচক নিষেধ সূচক ক্রিয়াগুলো, আমর এবং নাহি, আদেশ সূচক এবং নিষেধ সূচক ক্রিয়াগুলো আমরা পড়েছি, সেগুলোর ব্যবহার দেখেছি। এরপরে হরফুল জার যে লাম, এটা একটা হারফুল জার। আমরা তো প্রথম অধ্যায়ে শুধু হারফুল জার ফি পড়েছিলাম, আর এখানে এসে আরো একটা বাড়তি হারফুল জার লাম এর ব্যবহার সম্পর্কে জানলাম, পড়লাম। হুম।
যে এটা ইসিমের শুরুতে আসলে লাম হরফুল জারটাকে জেদ দিয়ে পড়া হয়, যেমন লি ইলাফি কুরাইশ, লি রব্বিকা। আর যদি দমিরের সাথে আসে তখন এটাকে জবর দিয়ে পড়া হয়, যেমন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লাহু লাকা। হ্যাঁ, তারপরে লাকুম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, জবর দিয়ে পড়া হয়। এই ছিল মোটামুটি আমরা এই তিন পাঠে যা পড়লাম। তো এই তিন পাঠের আমাদের আসলে মূল পড়া ছিল, যদি আমি একবার সংক্ষিপ্তভাবে বলি, আমাদের এই তিন পাঠের মূল পড়াটা ছিল ফেইলে মাদি, ফেইলে মুদারি এবং ফেইলে আমর। এই যে ফেইলের যে তিনটা ধরন, অতীতের ফেইল, বর্তমান ভবিষ্যতের ফেইল, আর হচ্ছে আদেশ এবং নিষেধসূচক ফেইল, এই তিন ধরনের ফেইলের সঙ্গে পরিচিত হওয়া। এবং কিতাবের মধ্যে যেই আহ, মানে 5 থেকে 7টা বা 8টা মাসদার দেওয়া ছিল বা ক্রিয়া দেওয়া ছিল, যেমন খরজা সে বের হয়েছে, রাহাবা সে গিয়েছে, লাইবা সে খেলেছে, এরকম ওই ক্রিয়াগুলোকে মাদি মুদরি আমর, এই তিন জাতীয় ক্রিয়ার মাধ্যমে এগুলোকে ভালো করে আত্মস্থ করা। হ্যাঁ, এটা ছিল আমাদের মূল পড়া এই তিন পাঠের মধ্যে। আর পাশাপাশি প্রাসঙ্গিক আরো বিভিন্ন বিষয় এসেছে, বাক্যের ব্যবহার, ক্রিয়ামূলক বাক্য কিভাবে গঠন করা লাগে সে আলোচনাগুলো গিয়েছে, কিন্তু মূল পড়া ছিল আমাদের এই তিন জাতীয় ক্রিয়াকে ভালো করে আয়ত্ত করা, রপ্ত করা। তো আশা করি আপনারা ইতিমধ্যে এই তিন ধরনের ক্রিয়া আপনাদের মোটামুটি আয়ত্তের মধ্যে এসেছে। জিনিসগুলো আমরা আরো বিস্তারিত আকারে সামনের পাঠগুলো থেকে পড়বো ইনশাল্লাহ। তবে এর আগে আমরা একটা বিরতি নিয়েছি পরীক্ষার জন্য, যাতে করে এই পরীক্ষার একটা বিরতি নিয়ে পরীক্ষা উসিলায় বা পরীক্ষা উপলক্ষে আমাদের এই পড়াগুলো আর যেগুলো আমরা পড়লাম এগুলোকে আমরা আরো ভালো করে আত্মস্থ করে ফেলি, এগুলোকে আরো ভালো করে মুখস্থ করে এগুলোকে ভালো করে আমরা শিখে নিই। তারপরে পরীক্ষা দিয়ে এরপর আমরা আবার সামনে পড়া শুরু করবো ইনশাল্লাহ। তো এখন পরীক্ষার আগে এই পড়াগুলোর উপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। তো বোনেরা যারা আছেন তারা একটু লিখিত আকারে আমাকে একটু প্রশ্নগুলা করবেন। আর ভাইয়েরা যারা আছেন তারা হাত তুললে আমি আপনার মাইকটা খুলে দিব, আপনারা মৌখিকভাবে প্রশ্ন করতে পারেন। আর বোনেরা একটু দয়া করে লিখিত আকারে প্রশ্ন করলে আমাদের জন্য একটু ভালো হয়। তো হ্যাঁ, ভাইদের কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি, শেখ তাজ ভাই। হ্যাঁ জি, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমার প্রশ্ন ছিল যে মুদরের সিগার এখানে যেমন একটা আছে যে তাফালু মানে তুমি করো, করো করছো করবে। জি জি। তো আবার আমর নাই, আমরে যে আপনার ইফাল তুমি করো এটাতেও আহ, একটা আদেশ সূচক। তো আমি যখন বলবো যে তুমি করো আমার পাশে, তো এইখানে আমি আমরের সিগাটা দিব নাকি ওই মুদরে বা উভয়টা দিলেই কি হবে? এইটা বাক্য দেখে অনেক সময় বোঝা যায় যে আপনি কি এটা আদেশ সূচক, মানে কাউকে আদেশ করছেন, নাকি করো জাস্ট একটা একটা বর্ণনা দিচ্ছেন। এটা বাক্য দেখে আসলে বোঝা যায়। যেমন যদি ডাক দিয়ে বলা হয় যে হে রাশেদ তুমি এটা করো, তো ডাক দিয়ে যখন বলা হয় তখন বোঝা যায় যে এটা একটা আদেশ করা হচ্ছে। হ্যাঁ, তো এটা খুব জটিলতা হয় না। আর যেখানে হচ্ছে যে আসলে তারতম্য করার সুযোগ নেই, দুই রকমই হইতে পারে, সেখানে আপনি যে কোনো একটা দিলেই অনুবাদ হিসেবে এটাকে বাতিল করে দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, বাকি এমনিতে বাক্যের ব্যবহার আকপিস দেখে তো আসলে বোঝা যায়, হ্যাঁ, যে এটা আদেশ সূচক নাকি হচ্ছে এটা ফেলে মুদরি। বাক্যের ব্যবহারের মধ্যে আর সব জায়গাতে সমস্যা হয় না। আর লির 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 ব্যবহারটা যদি আর একটু খোলাসা লি করেন। যেটা, লি তো হচ্ছে একটা হরফুল জার, ঠিক না? লাম আসলে হরফুল জারটাকে আরবি ভাষায় আহ, যে হরফুল জারগুলো এরকম শুধু অক্ষরের নাম দিয়ে এগুলোকে ওই অক্ষরের নাম দিয়ে বলা হয়, লাম হরফুল জার বলা হয়, ঠিক আছে? তো এখন লাম হরফুল জার যেটা, এইটা যদি সরাসরি মানে কোন একটা ইসিমের শুরুতে আসে তাহলে লাম হরফুল জারটাকে জেদ দিয়ে পড়া হয়। যেমন আমি যদি বলি বইয়ের জন্য, তাহলে কি হবে? লিল কিতাবি, লিল কিতাবি। আমি যদি বলি মাসজিদের জন্য, তাহলে লিল মাসজিদি। এভাবে যে কোনো ইসিমের শুরুতে যদি আসে তাহলে লামটাকে জেদ দিয়ে পড়া হবে, লিল মাসজিদি এভাবে। আর যদি এটা কোনো দমিরের সাথে আসে, মানে কোনো ইসিমের সাধারণ কোনো ইসিমের সাথে আসে নাই, বরং এটা সর্বনামের সাথে আসছে, তাহলে এটাকে জবর দিয়ে পড়া হবে। যেমন লাহু, লাকা, লাহু তার জন্য, লাকা তোমার জন্য, লাকুম হ্যাঁ তোমাদের জন্য। এই হচ্ছে পার্থক্য। মানে সর্বনামের সাথে আসলে জবর দিয়ে পড়া হবে, আর সর্বনাম ছাড়া অন্য যে কারোর সাথে আসলে জেদ দিয়ে পড়া হবে। এটা হচ্ছে সহজ কথায়। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, জি। আরেক ভাই হাত তুলেছিলেন, শিহাব ভাই। জি শিহাব ভাই। শিহাব ভাই বলতে পারেন। আর বোনদের প্রশ্নগুলো এখনো পাচ্ছি না, আপনারা প্রশ্ন থাকলে একটু লিখিত আকারে করেন, যে কোনো বাক্য বুঝতে সমস্যা হলে বা যে কোনো সমস্যা হলে এটা বলেন। জি শিহাব ভাই, আমি আপনার মানে আনমিউট করার জন্য ইয়া করে দিয়েছি, আপনি আনমিউট করে কথা বলতে পারেন।
ভাই মনে হয় কি, হ্যাঁ, এবার মনে হয় আসসালামু বলেছে, জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, জি। আমি জানতে চাচ্ছিলাম আমাদের শীতের মধ্যে আছে মুসলিম পুরুষরা গিয়েছে জাহাবাল মুসলিমুনা আর আল মুসলিমুনা জাহাবু, আর জি। এর নিচে আছে জাহাবাতিল মুসলিমা। তো এই জিনিসটা একটু বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এই যে আমি স্ক্রিনে তো মনে হয় দেখা যাচ্ছে না সেটার ওই জায়গাটা। জাহাবাতিল মুসলিমা, তো এই টার্মটা বুঝতে পারি নাই আর কি, মানে যে মুসলিমা তো কেমনে হলো আল মুসলিমা তো। আল মুসলিমাতু কেমনে হলো বলতে, প্রশ্নটা একটু যদি ক্লিয়ার করতে, মানে মুসলিমাতু শব্দটা তো মুসলিমাতুনের বহু বচন, আল মুসলিমাত, মানে মুসলিমাতুন, মুসলিমুন তো মুজাক্কার, আর তার মুয়ান্নাস কি মুসলিমাতুন, এই মুয়ান্নাসের বহু বচন হলো মুসলিমাতু। আল মানে মুসলিমাতুন হলো তার বহু বচন। এখন শুরুতে আল আসার কারণে তানবিনের পরিবর্তে এক জবর এক পেশ আসছে, নর্মালি যেটা হয় আর কি, মুসলিমাতুন থেকে আল মুসলিমাতু। তাহলে এখন এবার আপনি প্রশ্নটা আবার করেন, কোনটা বুঝেন নাই, আমি আমি ওই জিনিসটা ধরতে পারতেছি না। জি, বুঝতে পেরেছি, মানে এইটা ওই প্লুরাল হয় আর কি, তা আসছে এইখানে নাকি এটা তো নুনের মতন। এটা তো আমরা তো হচ্ছে যে এটা তো মানে প্রথম অধ্যায়ে পড়া আমরা অলরেডি পড়ে ফেলেছি। আপনি কি প্রথম অধ্যায়ে পড়ে আসছেন না? জি 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 তো ওখানে বহু বচন পড়েন নাই যে আপনার বহু বচনকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম ওখানে, মনে আছে আপনার? জি জি বহু বচনকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, ঠিক বুঝতে না? পেরেছি জি, বুঝতে পেরেছি এখন। হ্যাঁ, জমে সালিম যেটা ছিল, জমে সালিমের মধ্যে মুজাক্কারটা বহু বচন হতো ওয়াও নুন দিয়ে, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা। আর মুয়ান্নাস যেটা, এটা বহু বচন হতো শেষে আলিফ তা বৃদ্ধি করে, যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। তো সেই হিসেবে আর কি এখানে জি মুসলিমাতুন ছিল শব্দটা, পরে ওই যে আল যুক্ত হলে তো তানবিন পড়ে যায়, সেই হিসেবে পরে মুসলিমাতুন থেকে আল মুসলিমাতু হয়েছে। এখন কি পরিষ্কার? জি জি। আচ্ছা, আর আমি জানতে চাচ্ছিলাম আরো কিছু সিগা, মানে আমি বলেন। ধরেন আমি কিছু খেয়েছি, এখন এই সিগাটা আমি কোথা থেকে বের করে আনবো, এই যেমন জিনিসটা খাওয়ার, যদি যে একটু বলতেন। খাওয়ার যে ক্রিয়াটা, খাওয়ার ক্রিয়া তো এখন আপনাদেরকে পড়ানো হয় নাই, হয়েছে? জি না, হ্যাঁ, এটা পড়ানো হয় না, এটা আপনারা হয় এই যে নাই। পরীক্ষার পরে যে চতুর্থ পাঠ যখন পড়া শুরু করবেন, চতুর্থ পাঠেই এটা আসবে, যে আপনার খাওয়া, আমি একটু যদি বইটা খুলি, চতুর্থ পাঠেই হচ্ছে যে আপনাদের এই, আপনি বই খুললেই পেয়ে যাবেন, এটা বইটা একটু খুললেন, খুললে একটু সামনে দেখবেন যে খাওয়ার যে ক্রিয়া, ওই ক্রিয়াটা আসবে। তো এইভাবে আস্তে 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 বিভিন্ন ক্রিয়া আপনি আস্তে আস্তে পড়তে থাকবেন, এক একটা পড়বেন আর এক একটা জানতে থাকবেন, ওইটা সম্পর্কে আপনার জানা হবে এইভাবে। ভোকাবুলারি আপনি যত বাড়াবেন, তত হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে ইয়াগুলো, মানে শব্দ ভান্ডারটা যত বাড়তে থাকবে, তত হচ্ছে যে আপনি কথা বলেন বা পড়ে বুঝতে পারেন জিনিসগুলো, আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো খাওয়ার যে ক্রিয়াটা, এই খাওয়ার ক্রিয়াটা পড়ানো হয়েছে হচ্ছে যে সম্ভবত পঞ্চম পাঠে বা পঞ্চম পাঠে মনে হয় না যেন, চতুর্থ পাঠে খাওয়ার যে ক্রিয়াটা, ওই ক্রিয়াটা আসবে। তখন আপনি আমি খাবো কিছু, এটা আপনি তখন বলতে পারবেন যে মানে আকুলু শাইআন, এই যে আমার এটা আসছে কোথায়, তাহলে পঞ্চম পাঠে, হ্যাঁ পঞ্চম পাঠে, এই যে আল আকলু, খাওয়া, দেখেছেন? স্ক্রিনে কি দেখা যাচ্ছে এটা আমি যে দেখাচ্ছি? জি 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 আচ্ছা, এই যে পঞ্চম পাঠে আসবে আল আকলু, খাওয়া, আরো অনেকগুলো ক্রিয়া আসবে, এভাবে আমরা সামনে বাড়তে থাকবো আর বিভিন্ন রকমের ক্রিয়া আসতে থাকবে। তো একটু ওয়েট করেন, ইনশাল্লাহ। আচ্ছা, বোনদের মধ্যে একজন প্রশ্ন করেছেন যে মুদফ ইলাইহি হলে আর হারফুল জার তার আগে আসলে হুম হুন না হয়, হিম হুম, হিম কখন আর হুম কখন হয়? এখানে দুইটা জিনিস মনে রাখবেন। প্রথমত হচ্ছে যে আহ, হুম হুন আর হিম, এটা তো আপনাদেরকে ইয়াতেই তো কিতাবের মধ্যেই তো এটা, মানে আমার যতটুকু মনে পড়ে, এটা তো কিতাবের মধ্যেই উল্লেখ করা আছে যে কখন আহ, হুম হবে আর কখন হি হবে। ওই যে আপনারা ইয়ার ক্ষেত্রে পড়ছেন না, মানে এটা কিতাবের মধ্যে এক জায়গায় উল্লেখ করা আছে যে আহ, আচ্ছা যাই হোক, না উল্লেখ করা থাকলেও আমি এখানে বলে দিই আপনাদেরকে, সেটা হলো এই যে হুম যে দমিরটা আছে, একটু বড় করি,
দমিরটা তো যখন এককভাবে ব্যবহার হয় স্বাভাবিকভাবে তখন তো এটা হুম, ঠিক না? কিন্তু আপনার এই দমিরে যদি কারোর সাথে মিলে আসে, যেটা আমরা ওই যে মুদাফ ইলাইহির দমির বা দমিরে মাজরুর বলি, যেমন কিতাবুহুম, কথার কথা, কিতাবুহুম, এখানে পেশ আছে তো। তো পেশ থাকলে বা জবর যদি দেয়, বা কিতাবাহুম, কথার কথা, পেশ বা জবর থাকলে তো হুম হুমই থাকবে। শুধুমাত্র হুমের আগে যদি ইয়া থাকে বা জের থাকে তখন এই হুমকে হিম পড়া হয়। যেমন ফি যদি আসে কিতাবের শুরুতে, তাহলে কি হবে? ফি কিতাবিহিম, ফির কারণে কিতাবুনের মধ্যে জের আসলো। আর কিতাবুনের মধ্যে ওই বা হরফের মধ্যে জের আসার কারণে হুমটাকে তখন হিম পড়া হবে। মানে সোজা কথা হচ্ছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে হুম যেই দমিরটা, এই দমিরটা যদি মিলিত হয়ে আসে শব্দের সাথে, তাহলে যেই শব্দের সঙ্গে মিলিত হয়ে এসেছে সেই শব্দের শেষ অক্ষরটা যদি ইয়া হয় অথবা আপনার এই জের হয়, তখন এই হুমটাকে হিম দিয়ে পড়া হয়। যেমন ফি কিতাবিহিম অথবা ফি হিম। হ্যাঁ, ফি হিম। এই যে ইয়া আসলেও হাটাকে হুমকে হিম পড়া হবে, জের আসলেও হুমকে হিম পড়া হবে। এই হচ্ছে আর কি নিয়ম। আর আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, এখানে কিতাবুন জবর কেন হলো এইটা আপনাদেরকে আরো কয়েকদিন পরে এইটা আপনারা পড়বেন। এই কয়েকদিন কেন, এই যে এই সম্ভবত পঞ্চম পাঠেই আপনাদের এই পড়াটা আসবে। হ্যাঁ, পঞ্চম পাঠ খুললেই পাবেন এই পড়াটা আসবে, যে জবর হইছে কেন? অবজেক্ট হওয়ার কারণে। আপনার ইংলিশ গ্রামার দিয়া যদি জানা থাকে মাথায়, মানে মাথায় যদি এটা থাকে তাহলে তো বুঝবেন সহজেই যে অবজেক্ট যেটা আরবিতে, অবজেক্ট যেগুলো হয় এগুলোর মধ্যে জবর হয়। যেমন আমি ধরেন যদি বলি আমি খাবার খেয়েছি, তাহলে এখানে খাবারটা কিন্তু আমার অবজেক্ট, ঠিক না? আমি বা রাশেদ খাবার খেয়েছে, তো রাশেদ হলো এখানে সাবজেক্ট, আর খেয়েছে হলো ভার্ব, আর ভাত খেয়েছে, ভাতটা হলো এখানে অবজেক্ট। তো অবজেক্ট যেগুলো এগুলোর মধ্যে জবর হয়। তো এখানে এরকম ভাবে ধরেন রাশেদ বই পড়েছে, তো রাশেদ এখানে সাবজেক্ট, বইটা হচ্ছে কি ভার্ব। আর না দুঃখিত, পড়েছে হইলো ভার্ব, আর ওই বইটা যেই মানে যেই কাজটা সে করছে সেটা হলো কি, বইটা সে পড়ছে, এটা হলো অবজেক্ট। এই অবজেক্ট গুলোর মধ্যে জবর হয়। তো এটা আপনাদের সামনে আসবে পড়ার মধ্যে সম্ভবত, আপনাদের এটা এই তো পঞ্চম পাঠেই বা ষষ্ঠ পাঠেই আসতেছে সামনে, ইনশাল্লাহ তখন আরো ভালো বুঝবেন। আচ্ছা, এরপরে উখরুজ আলাইহিন্না, এখানে হুন্না থেকে হিন্না কেন হলো এটার ব্যাখ্যা তো দিলাম, যে হুন্নার আগে যদি জের বা ইয়া থাকে তাহলে এটা হিন্না হয়ে যায়। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এখানে লি না হয়ে লিয়া কেন হলো? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের ক্ষেত্রে আপনার এই যে লি যেটা, লি লামের মধ্যে যখন জে দিয়ে পড়া হয়, একটু যদি টাইপ করি, লিয়া দিন, ঠিক না? ওয়ালিয়া দিন। তো এটা তো আসলে মূলত কি ছিল? লি দিনি, লি দিনি। তো এই লি এটাকে দুই ভাবেই পড়া যায়। আপনি এটাকে চাইলে লিও পড়তে পারেন, আবার পড়ার সুবিধার্থে এটাকে জবর দিয়েও পড়া যায়। মানে আপনি লি দিনি পড়লে যে ভুল হবে সেরকম না, দুই ভাবেই পড়া যায়। তো এটা আরবদের ব্যবহারের মধ্যে দুই রকমের ব্যবহারই পাওয়া যায়। তো সূরা কাফিরুনের মধ্যে যেটা আসছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনি, এই ওইটাকে ওই আপনার জবর দিয়ে পড়া হয়েছে। কিন্তু মূলত শব্দটা হলো লি, জবরটা দেওয়া হয়েছে পড়ার সুবিধার্থে, এবং এটা নিয়ম আরবিতে আছে। আপনি চাইলে যখন লাম হরফুল জরের সাথে যখন ইয়া আসবে তখন এটাকে চাইলে আপনি এরকম জবর দিয়েও পড়তে পারবেন, সুযোগ আছে পড়ার। এছাড়া মানে আলাদা ভিন্ন কোনো ব্যাকরণগত কোনো কারণ এখানে নাই। আচ্ছা, এরপরে আর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা এই দুইটা জিনিসের পার্থক্য কি বুঝছেন? আমি এটা আবার একটু আলোচনা করি যেহেতু আপনাদের কোনো প্রশ্ন আসছে না। মনে করেন রাহাবাল মুসলিমুনা আর আল মুসলিমুনা যাহাবু, আল মুসলিমুনা যাহাবু, এই দুই বাক্যের যে মধ্যকার দুইটার অর্থ কিন্তু একই। হ্যাঁ, এই দুইটা বাক্যেরই অর্থ হচ্ছে মুসলিমরা গিয়েছে, মুসলিমরা গিয়েছে, দুইটারই অর্থ একই। কিন্তু আপনার আরবি যেই বাক্যটাকে দুইভাবে বলছি আমরা, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমাকে কি কেউ বলতে পারবেন? দেখি কেউ বলতে পারেন কিনা। আছে আপনাদের মধ্যে কেউ? হালফিকুম আহাদুন হুম মাইয়ুবাইয়িনু লি মাল ফারকু বাইনা হাতাইনিল জুমলাতাইন, এই দুই বাক্যের মাঝে কি পার্থক্য আছে আমাকে বলে দিবেন, বর্ণনা করবেন। কেউ আছেন আপনাদের মধ্যে এরকম? হালফিকুম আহাদুন
বলতে পারবেন কেউ এই দুইটার মধ্যে কি পার্থক্য? তাজ রায়হান উসমান, শেখ তাজ রায়হান উসমান সাহেব, আপনি বলতে পারবেন কি পার্থক্য দুইটার মধ্যে? জি, একটু চেষ্টা করতে পারি। হ্যাঁ, চেষ্টা করুন। প্রথমটা জাহাবাল মুসলিমুনা, এখানে তো যখন মুসলিমুনা, এটা তো জমা, মুসলিমরা গিয়েছে। কিন্তু ফেলের ক্ষেত্রে যখন ফেল আগে আসে, তখন ফেলটা এক বচন হয়ে আসে ফাইলের আগে, যদি ফেল আসে। এটা তো ধরেন আর নিয়ম। যখন হ্যাঁ, সেটা বুঝলাম নিয়ম, কিন্তু এখন এখানে এটা দুইটা বাক্যের মধ্যে একটা পার্থক্য আছে সেই, মানে এটা তো আপনি বললেন যেটা নিয়ম, বললেন যে নিয়মটা ঠিক আছে এটা এভাবে, কিন্তু এই দুইটা বাক্য কি একই অর্থ বহন করতে, মানে দুইটা বাক্যের মধ্যে কি কোনো তারতম্য আছে কিনা একটু চিন্তা করে দেখেন। আহ, লেখার ক্ষেত্রে আমি যদি ফাইলকে জমা জমা ফাইল যেটা থাকে আল মুসলিমুনা, এটাকে যদি আমি আগে আনি, তো পরের ফেইলও জমা হিসেবে আসবে। কারণ আমি যদি আল মুসলিমুনা জাহাবা বলি, তো জাহাবা তো এক বচনের ফেল, তো এটাতে তো অর্থ সঠিক হবে না। এজন্য আমার আল মুসলিমুনার পরে ফেলটাও জমা হিসেবে আনতে হবে, অর্থাৎ জমা জমা মুজাক্কার গায়েব হিসেবে আনতে হবে, আল মুসলিমুনা জাহাবু, বা আচ্ছা, এখানে মুসলমানরা আমি গিয়েছে। হ্যাঁ, আপনার সবগুলো উত্তরই ঠিক আছে। তো আমি মূলত আরেকটা যেটা দিকে বারবার ইয়েতে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার জাহাবাল মুসলিমুনার মানিও মুসলিমরা গিয়েছে, আর আল মুসলিমুনা জাহাবু মানিও মুসলিমরা গিয়েছে। কিন্তু এখানে এক তো ওই যে এক বোন উত্তর দিয়েছেন যে প্রথমটা জুমলা ফেইলিয়া আর পরেরটা জুমলা ইসমিয়া, এটা একটা ঠিক আছে, এটাও একটা পার্থক্য যে এই প্রথম বাক্য যেটা এটা জুমলা ফেইলিয়া, যেহেতু জুমলা ফেইলিয়া হচ্ছে যে বাক্যটা ফেল দিয়ে শুরু হয়, তাহলে এটা ফেল দিয়ে শুরু হয়েছে, জাহাবা ফেল আর আল মুসলিমুনা হলো ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেইলিয়া, ওকে ফাইন। আর আল মুসলিমুনা যাহাবু যেটা এটা কিন্তু জুমলা ইসমিয়া। এখন এটা জুমলা ইসমিয়া কিভাবে, আমরা যদি এটা তারকিব করি, দেখেন আল মুসলিমুনা হলো মুবতাদা, আর যাহাবুর মধ্যে যাহাবুটা হচ্ছে ফেল, আর তার মধ্যে ওয়াওটা হলো ফাইল, তাহলে ফেল আর ফাইল মিলে এটা জুমলা ফেইলিয়া হচ্ছে, জুমলা ফেইলিয়া হয়ে সেই জুমলা ফেইলিয়াটা হলো এই আল মুসলিমুনা মুবতাদার খবর, আর মুবতাদা এবং খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাহাবাল মুসলিমুনার মধ্যে বাক্য একটাই, কিন্তু আল মুসলিমুনা জাহাবু এখানে বাক্য দুইটা, মানে বাক্য দুইটা বলতে একটা বাক্যের পেটের ভিতরে আরেকটা বাক্য আছে, জুমলা ইসমিয়ার পেটের মধ্যে আরেকটা জুমলা ফেইলিয়া আছে। তো ফলে আপনার দুইটার বাংলা অর্থ যদিও আমরা একই করছি, মুসলিমরা গিয়েছে, কিন্তু জাহাবাল মুসলিমুনার তুলনায় আল মুসলিমুনা জাহাবু এর মধ্যে একটা তাকিদ বা একটা জোরালো ভাব বেশি পাওয়া যাবে। কি কারণে? এই কারণে যে এখানে জুমলা ইসমিয়ার প্যাটের মধ্যে আরেকটা জুমলা, মানে এখানে দুইটা বাক্যের সমন্বয় আছে। তো যেমন দুইটা পিলার থাকলে যেরকম ভিত এটা শক্ত হয়, মজবুত হয়, তো এটাও একই রকম, এখানে দুইটা বাক্যের সমন্বয় থাকার কারণে এই বাক্যের স্ট্রাকচারটা বেশি শক্তিশালী, বা এই যে যে মিনিংটা সে দিচ্ছে মুসলিমদের যাওয়ার ব্যাপারে, ওইটা একটা আলাদা শক্তি বহন করে, এটা একটা জোর তাকিদ পাওয়া যায়, যেটা শুধু জাহাবাল মুসলিমুর মধ্যে পাওয়া যাচ্ছে না। এই একটা পার্থক্য যেটা একটু গভীর থেকে আমি, মানে এটাই মূলত আহ, বলতে চাচ্ছিলাম। এটা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এখন আমি যেটা বললাম? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। ওস্তাদ, মুখস্থ করলে ভুলে যাই, এজন্য মাঝে মাঝে হতাশ হয়ে যায়, মনে হয় কিছুই পারি না, এখন কি করব যদি বলতেন। দেখেন, আপনারা তো এখন বয়স হয়েছে আপনাদের, সবাই তো আর আপনার এখন এরকম না যে মানে পড়ালেখার বয়সে আছেন। তো পড়ালেখার বয়সে থাকলে একটা মানুষের মেজাজ একরকম থাকে, তখন পড়লে মনে থাকে, আর মানুষের বয়স যত বাড়তে থাকে স্মৃতিশক্তি এটা কমতে থাকে, বা স্মরণ শক্তি মুখস্থ শক্তি কমতে থাকে। বুঝ শক্তি বাড়ে ছোটদের, বুঝ শক্তি কম থাকে কিন্তু মুখস্থ শক্তি প্রখর থাকে, তারা একটা কিছু শুনলে মুখস্থ করে ফেলতে পারে, বুঝুক আর না বুঝুক। কিন্তু মানুষের যত বয়স বাড়তে থাকে তার বুঝ শক্তি বাড়তে থাকে, কিন্তু তার মুখস্থ শক্তি কমতে থাকে। আপনারা তো এখানে একটা দীর্ঘ বয়স পরে আপনারা এখানে পড়তে এসেছেন, যার ফলে এখন আপনাদের বুঝ শক্তি ভালো কিন্তু মুখস্থ শক্তি কম হবে, এটাই স্বাভাবিক। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি মানে পুরোপুরি ছাত্র জীবনে থাকতেন, যে পড়ালেখার ভিতরে আছেন, পড়ালেখার একটা পরিবেশের ভিতরে আছেন, তাহলেও একটা কথা ছিল। সেটাও তো না, আপনারা সবাই হয়তো ঘর সংসার করেন বা অন্যান্য পড়ালেখা করেন, এর ভিতর দিয়ে হলে আরবিটা একটু পড়েন, তো ফলে মুখস্থ করলে ভুলে যাবেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটাকে আপনি যতটুকু মানে হতাশ হওয়ার ব্যাপার মনে করছেন, অত হতাশ হওয়ার মতন কোনো কিছু না। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আপনি
একবার পড়লে যদি ভুলে যান, আপনি আবার পড়বেন, আবার পড়বেন। মানে এক এক জিনিস যদি একবার পড়লে ভুলে যান, তাহলে তিনবার পড়বেন, তিনবার পড়লেও ভুলে যান, ছয়বার পড়বেন। মানে যার যে ওষুধ। তো ভুলে গেলে ঘাবড়ানোর কোনো কিছু নাই বা হতাশ হওয়ার কোনো কিছু নাই। আপনি যে জিনিসটা ভুলে যান সেটাকে আপনি বারবার রিপিট করেন, বারবার পড়েন, পিছনের পড়াগুলোকে বারবার পড়েন। বিশেষ করে ভোকাবুলারি মনে থাকে না আপনাদের, শব্দের অর্থ মনে থাকে না, বারবার পড়েন, চেষ্টা করতে থাকেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনাদের এই যে আপনি ধরেন বারবার পড়ছেন, বারবার চেষ্টা করছেন, একদিক দিয়ে পড়ছেন আর একদিক দিয়ে ভুলছেন, ভুলা জিনিসটাকে আপনি আবার পড়ছেন, এই প্রত্যেকটা পড়া যদি আপনার নিয়ত থাকে যে আমি কোরআনের অর্থ বোঝার জন্য এই চেষ্টাটা করছি, আপনার এই পড়াটা কিন্তু আপনার জন্য ইবাদত। তো সুতরাং আপনি যত বেশি চেষ্টা করবেন, যতবার চেষ্টা করবেন, প্রত্যেক বারের জন্য, প্রত্যেক বারের চেষ্টার জন্য কিন্তু আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। ঠিক না? ফলে আপনার এক একটা চেষ্টা কিন্তু বৃথা যাচ্ছে না। এবং আমাদের আলটিমেট যে গোল, পরকালীন সফলতা, আল্লাহর কাছ থেকে নেকি পাওয়া, সেটা তো আপনি পেয়েই যাচ্ছেন। তাহলে আসলে লসের তো কোনো কিছু নাই। আপনি যদি চিন্তা করেন যে না আমি পড়েছি তো এখন আরেক দিক দিয়ে ভুলে গিয়েছে, তাহলে তো আমার আসলে কিছুই হাসিল হইলো না, এই চিন্তাটা ভুল চিন্তা। হাসিল তো হয়েছে, মূল যে মাকসাদ, পরকালে কিছু পাওয়া, সেটা তো আপনার হাসিল হচ্ছে, অর্জিত হচ্ছে। এই কারণে হতাশ হওয়ার কোনো কিছু নাই। আপনার যদি মানে লক্ষ্য এবং উদ্দেশ্যর ব্যাপারে যদি স্পষ্ট ধারণা থাকে যে আমি কেন আরবিটা শিখছি, কোন নিয়তে শিখছি, এটা যদি ক্লিয়ার থাকে কনসেপ্ট, নিয়ত, তাহলে হতাশা আসবে না কখনোই। ঠিক আছে? এই কারণে বারবার চেষ্টা করবেন। এখন সবার মেধা তো সমান না, কারো মেধা ভালো, কারো মেধা কম, কারো মুখস্থ শক্তি বেশি, কারো কম। যার কম সে একটু বেশি পড়বে, বেশি সময় দিবে। আর যার মেধা শক্তি ভালো, ঠিক আছে, তার অল্প সময় দিলেও হয়ে যায়। তো দিন শেষে তো আপনি আপনার চেষ্টার জন্য একটা নেকি তো আল্লাহর কাছে পেয়ে যাবেন। এই কারণে চেষ্টা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা উস্তাজ, আমার কোয়েশ্চেনটা একটু দেখে অ্যান্সার দিয়েন। আপনার কোয়েশ্চেনটা তো আমি, আপনি যে ইয়াটা, উপরের প্রশ্নটা বুঝিনি, নিচের একের উত্তর কি হবে? উপরের প্রশ্নটা হচ্ছে উম, নিচের একের উত্তর, এটা কোনটা? মানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন, এইটা নাকি আহ কোনটা বুঝেন নাই প্রশ্নটা? উপরের প্রশ্নটা বুঝিনি। নিচের 1 নং এর উত্তর কি হবে? নিচের 1 নং, নিচের 1 নং বলতে কি উপযুক্ত শূন্যস্থান বসিয়ে এটা? 3-এর 1, 3-এর 1, আচ্ছা। যেমন মাজা পরে শূন্যস্থান, এরপরে আইয়ুহাল আউলাদ। এখন আপনি এখানে একটা উপযুক্ত শব্দ বসাবেন। এখন উপযুক্ত শব্দ কি হইতে পারে? যেমন আমি যদি বলি যে মাজা তাফআলুনা, তোমরা কি করছো, আইয়ুহাল আউলাদ, হে ছেলেরা। তো তখন তারা উত্তর দিচ্ছে নাহনু, আমরা। তো আমরা কি, তারা যেটা করতেছে সেটা উত্তর দিবেন। যেমন কারণ লিখলাম যে নাহনু নাকতুবু আমামাল মুআল্লিমি, আমরা শিক্ষকের সামনে লিখছি। তাহলে যে শূন্যস্থান, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ হয়ে গেল। এখন এটা তো আমি আমার দিক থেকে পূরণ করলাম। এখানে মাজা তাফআলুনাও আসতে পারে বা অন্য কিছু আসতে পারে। মাজা তাফআলুনা একটা সহজ জিনিস হিসেবে আমি বলে দিলাম। এরপরের বাক্যটা কি ছিল? যে হাল জাহাবতা ইলা। তো যেমন, বা হাল জাহাবাত, এটা হাল জাহাবাত হবে। যেমন হাল জাহাবাত শূন্যস্থান আমি বসালাম আইশাতু, অথবা উখতু মাজিদিন, অথবা বিন্তু খালিদিন, অনেক কিছুই হতে পারে। উম্মু রশিদিন, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, সে গেল, কোথায় গেল? ইলা। এখন আপনি এখানে শূন্যস্থানে একটা শব্দ বসান, ইলাল মাদ্রাসা অথবা ইলাল করিয়া, যে কোনো একটা কিছু হতে পারে। যেমন আমি যদি বলি হাল জাহাবাত আইশাতু ইলাল মাদ্রাসাতি, যে আয়েশা কি মাদ্রাসায় গিয়েছে, পরে উত্তরে যা আছে নাম, এরপরে শূন্যস্থান, তো নাম, এরপরে প্রশ্নটা যেরকম ওই অনুপাতে উত্তরটা হবে যে নাম জাহাবাত আইশাতু ইলাল মাদ্রাসা। আচ্ছা, 3-এর 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটাই বলে দিলাম, আশা করি এখন বুঝতে পেরেছেন। আর 2 নাম্বারটা কি বলছে বুঝতেছি না। 2 নাম্বার তো একই মানে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নের মধ্যে ছিল আরবি বাক্যগুলোর ফাইলকে আগে এনে প্রয়োজনীয় পরিবর্তন করুন। এখানে আরবি বাক্যটা কি ছিল? আরবি বাক্যটা ছিল আপনার কাতাবাতিল বিন্তু বিল কালামিল জাদিদি। তো এখানে আপনার ফাইলকে আগে নিতে বলা হয়েছে। এখানে ফাইল ছিল আল বিন্তু। তো আল বিন্দুকে আপনি আগে নিয়ে আসেন। আল বিন্দুকে আগে নিয়ে আসলে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে বলা হয়েছে। অবশ্যই এখানে বাক্যগুলোর ফাইলকে আগে এনে প্রয়োজনীয় পরিবর্তন করুন। এখানে অবশ্য ফাইলকে আগে নিয়ে আসলে কি হবে? আল বিন্তু কাতাবাত, পরিবর্তন আর আসার কিছু থাকে না এই জায়গার মধ্যে অবশ্য। কিন্তু ফাইলটাকে যদি আমরা এখানে মানে বহুবচন দিয়ে দিতাম যে কাতাবাতিল বানাতু, তাহলে জিনিসটা সুন্দর হইতো। কারণ বহুবচন দিলে তখন আপনি যখন ফাইলটাকে আগে নিয়ে যেতেন,
আল বানাতু তখন কাতাবাতের জায়গায় কি হতো, কাতাব না হতো। হ্যাঁ, তো এটা আমি দেখি, এটা ঠিক করে দিতে হবে সামনে। এখানে ফাইলগুলো বহুবচন দিয়ে আসলে তাহলে প্রয়োজনীয় পরিবর্তন আনার ব্যাপারটা ঠিক হইতো আর কি। লাইবাল ওয়ালাদু, এখন যদি আপনি আল আল ওয়ালাদকে আগেও নিয়ে আসেন, আল ওয়ালাদু লাইবাই হয়। কিন্তু লাইবাল আউলাদ যদি হতো তাহলে ইয়াটা ঠিক হতো, কি বলে এটাকে, মানে শূন্যস্থানে যেটা চাওয়া হয়েছে যে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্তনের বিষয় তখন থাকতো, এখন তো পরিবর্তনের বিষয় নাই। এটা আমি দেখি সামনের ইয়াতে এডিট করে নিব ইনশাল্লাহ। আচ্ছা, তিনের এক মাজা এর পর এক বচন না হয়ে বহু বচন কেন হলো? তিনের একের মাজা এর পর এক বচন না হয়ে এখানে আহ, মানে মাজা এরপর এক বচন না হয়ে বহু বচন কেন হলো? এক বচনই তো হলো মাজা। ও, এখানে তো আমরা ওই যে মানে বহু বচন হবে কারণ আপনি তো এখানে একাধিক ছেলেকে প্রশ্ন করছেন, আইয়ুহাল আউলাদ। হ্যাঁ, এখানে আইয়ুহাল আউলাদ একাধিক ছেলেকে প্রশ্ন করছেন না, যে হে ছেলেরা, আপনি তো ক্রিয়া দিয়ে প্রশ্ন করতেছেন যে যে হে ছেলেরা তোমরা কি করছো। তো তোমরা কি করছো, তোমরা কি করছো, তাহলে তো তোমরা করছো, এটার ফেলটা তো বহুবচনই আনতে হবে আপনাকে, তা না হয় আপনি তোমরা অর্থ কোথায় পাবেন? তো তাফআলুনা মানে তো তোমরা করছো। আর মাজা হলো প্রশ্নবোধক অব্যয়, তাহলে মাজা কি তাফআলুনা তোমরা করছো, আইয়ুহাল আউলাদ হে ছেলেরা। মাজা তাফআলুনা আইয়ুহাল আউলাদ, তোমরা কি করছো হে ছেলেরা। আর আপনি যেটা সাথে প্যাচ লাগাইছেন আমার মনে হচ্ছে যে আপনার এটা তো জুমলা ফেলিয়া ইসমিয়া তো না, এইটা হলো শুধুমাত্র ওই যে থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে এই নিয়মটা। মানে ফাইলকে আগে নিয়ে আসলে ফেল, ফেল আগে থাকলে ফাইল পরে থাকলে ফেলটা সবসময় এক বচন হবে, এটা তো থার্ড পার্সনের ক্ষেত্রে। কারণ থার্ড পার্সনের ক্ষেত্রে বা মানে গায়েবের যেই ওয়াহেদ গায়েব যেটা, ওইখানে হচ্ছে ফাইল উল্লেখ করা থাকে না। তো এই নিয়মটা শুধুমাত্র ওই জায়গায় প্রযোজ্য। আর এখানে তো সিগাটা হচ্ছে আপনার সেকেন্ড পার্সন বা হাদিরের সিগা, যে তোমরা কি করছো, তো এই জায়গার মধ্যে তো আর ওই নিয়মটা খাটবে না বা ওই নিয়মটা আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে এই সপ্তাহে আমাদের মাদ্রাসা বন্ধ, মানে ফি হাদাল উসবুই, এই সপ্তাহে, সপ্তাহের আরবি তো মনে হয় আপনাদের গিয়েছে, এই সপ্তাহে মানে ফি হাদাল উসবুই আমাদের মাদ্রাসা বন্ধ। আপনার মাদ্রাসাতুনা মুগলাকাতুন ফি হাদাল উসবুই, মাদ্রাসাতুনা আমাদের মাদ্রাসা মুগলাকাতুন বন্ধ, ফি হাদাল উসবুই এই সপ্তাহে। আল্লাহু আকবার। খরজাত আয়েশাতু ওয়া যায়নাবু মা ফাতিমাতা, মা ফাতিমাতুনা, মা ফাতিমাতা হবে বাদাল ফাজরি। এখানে দুইজন, তারপরেও কেন ফাজরি হলো, তারপরে কেন খরজাত হলো? এখানে খরজাতই তো হবে, কারণ এখানে ফাইল পরে উল্লেখ করা হয়েছে না। ফাইল, ফেল আগে এসে ফাইল যদি পরে উল্লেখ করা থাকে তাহলে দুইজন না 100 জনও যদি হয় তাও কি থাকবে, আপনার ফেলটা সবসময় এক বচনই থাকবে। ফাইল পরে উল্লেখ থাকলে ফেল সব সময় এক বচন হবে। এখন চাই সেটা একজন হোক, দুইজন হোক, তিনজন হোক, আর 1000 জন হোক, সব সময় আপনার ইয়াই হবে। বুঝতে পেরেছেন কিনা আপনার এই প্রশ্নের উত্তরটা? একটু আমাকে শিওর করেন, হ্যাঁ। 1 2 1। আমি তো মানে আপনাদের উত্তর তো দিয়েছি এগুলা, সাইমা সিদ্দিকে যে আপনার সবগুলোর উত্তরই আমি দিয়েছি। আপনি বুঝতে পেরেছেন কিনা এটা একটু শিওর করেন। আর আর যদি না বুঝেন আপনি আমাকে ইনবক্সে পরে জিজ্ঞাসা করে নিন, দরকার হলে আমি আপনাকে ইনবক্সে এটা ভালো করে বুঝাই দিব, যেহেতু ছবি দিয়ে বুঝতে যাচ্ছেন। ওই ছবিগুলো আমার ইনবক্সে দিয়ে আমি আপনাকে এটা ভালো করে বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে জি, আপনার নামাজের টাইম হলে আপনি চলে যেতে পারেন, অসুবিধা নেই যদি কোনো প্রশ্ন না থাকে।
সা আক্তুবু কেন হয় ভবিষ্যতের ক্ষেত্রে? আক্তুবু দিলেও তো হয়, কোথায় দেখে কনফিউজড হয়ে গেছিলাম। সা আক্তুবুটা হয় হচ্ছে যে আপনার এটা না দিলেও সমস্যা নাই, মানে সা আক্তুবু দেওয়া হয় যে আমি অচিরেই লিখবো, এই অচিরেই বোঝানোর জন্য আর কি, মানে কাজটা না, আক্তুবু মানে তো আমি লিখবো। যেমন আপনি যদি বলেন যে আক্তুবু আমি লিখবো, তাহলে আপনার কি বলে লিখবো, তো এটা আমি ভবিষ্যতের কথা বলা হচ্ছে লিখবো। এখন এটা তো আজকেও হইতে পারে, 100 দিন পরেও হইতে পারে, 10 দিন পরেও হতে পারে। তো শুরুতে যদি একটা সিন আনা হয় তাহলে এটা অর্থ দেয় কি, মানে আমি অচিরেই লিখবো, মানে খুব আমার এই লেখার কাজটা করতে দেরি হবে না, আমি দ্রুততম সময়ে কাছাকাছি সময়ে লিখবো, খুব বেশি লেট করব না। এই সিনটা হচ্ছে কাজটা খুব বেশি দেরি হবে না, কাছাকাছি সময়ে ঘটবে এমনটা বোঝায়। তাহলে সাআক্তুবু মানে আমি অচিরেই লিখবো। তো আপনি যেখানে এরকম লেখার কাজটা আপনি খুব বেশি দেরি করবেন না, কাছাকাছি সময়ে করবেন বুঝতে চান, সেখানে আপনি এরকম একটা সিন দিবেন। হ্যাঁ, সিন না দিলেও অসুবিধা নাই, অর্থ হবে তখন আমি লিখবো। আমি খাটে বসে পড়ছি। আমি খাটে পড়ছি, এটার আরবি তো হচ্ছে, খাটের আরবি তো আপনারা পড়েন নাই, খাটের আরবি হলো সারিরুন। তাহলে মনে করেন আমি পড়ছি, আরবি কি হবে, আকর উ। হ্যাঁ, র উ, আকর উ, আমি পড়ছি। খাটের আরবি হইলো মনে করেন ফিস সারির। হ্যাঁ, সারির মানে খাট। তো আমি ফিরাস ধরি, বিছানার কথাই বলি, হ্যাঁ ধরেন, যেহেতু ফিরাস আপনারা পড়েছেন। আক্তুবু ফিল আকর উ ফিল ফিরাসি। এখন এই যে বসে, এই বসে কথাটা এখন আপনাদের পড়ার মধ্যে আসে নাই, এটা আপনারা পড়তে পড়তে অনেক দেরি আছে, এখন এটা আপনাদের আসবে চতুর্থ অধ্যায়ের মধ্যে। এই যে বসে, যেটা এটা অ্যাডভার্ব মনে হয় এটা ইংরেজিতে, আরবিতে এটাকে হাল বলা হয়, মানে আপনি একটা ক্রিয়া যখন সম্পাদন করছেন ওই টাইমে আপনার অবস্থাটা কেমন ছিল, এটাকে আরবিতে হাল বলা হয়। তখন এটাকে বলতে হবে, যেমন আকরাউ ফিল ফিরাশি, আমি মানে বিছানায় পড়ছি, বসে মানে কি, ওয়া আনা আজিলিসু। ওয়া আনা, এটাকে কয়েকভাবে বলা যায়, যেমন ওয়া আনা আজিলিসু, এমত অবস্থায় যে আমি বসে আছি, আজে লিসু। অথবা আরো সংক্ষেপে বলা যায় আনা আকরাউ ফিল ফিরাশি জালিসান, এভাবে বলা যায়। তো এই পড়াটা এখন আপনাদের আসে নাই। হ্যাঁ, এটা আপনাদের আসবে আর অনেক দেরিতে। বসে পড়ছি, যেমন আমি দাঁড়িয়ে খাচ্ছি বা দাঁড়িয়ে পান করছি, বা আমি আপনার শুয়ে শুয়ে চিন্তা করছি, মানে এই যে আপনার ক্রিয়া সংঘটিত হওয়ার সময় কর্তার যে অবস্থার বিবরণ, এটাকেই বলা হয় হাল। এটা আপনারা সামনে পড়বেন ইনশাল্লাহ, এখন আপনাদের পড়ার মধ্যে এটা আসেনি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে মাদ্রাসায় গিয়েছি এবং শিক্ষকের সামনে বসেছি এবং ডান হাত দিয়ে লিখেছি, যাহাবনা ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা ওয়া জালাসনা আমামাল মুআল্লিমি, হবে মিলি মা হবে না, মুআল্লিমি, ওয়া কাতাবনা বি আইমানিনা। এখানে ডান হাতের বহুবচনে এভাবে লেখাটা কি ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি আইমান ইয়ামিনের বহুবচন দিয়ে লেখেন ঠিক আছে, ভুল হবে না, অসুবিধা নাই। হ্যাঁ, আবার এক বচন দিয়ে লিখলেও ভুল হবে না এটা। তখন ওই ইয়ামিনকে জিন্স হিসেবে ধরে নেওয়া হবে আর কি, আইমান দিয়ে লিখলে অসুবিধা নেই। আচ্ছা, গ্রামের মহিলার একটি খাঁটি অন্তর আছে। লি ইমরাতিল করিয়াতি, গ্রামের মহিলার আছে কলবুন খলিসুন, একটি খাঁটি অন্তর। এখানে লাম হারফুল জারের পর কি মুদাফ ও মুদাফ ইলাইহি নিয়ম আসার কারণে এমনটা হয়েছে। লাম হরফুল জারের পর কি, হ্যাঁ হ্যাঁ, লি ইমরাতিল করিয়াতি, বাক্য তো আপনার ঠিকই আছে, মুদাফ মুদাফ ইলাইহি নিয়ম আসার কারণে এমনটা হয়েছে, মানে এমনটা বলতে কেমনটা আমি আসলে বুঝতে পারি না। যদি আগে আসার কথা বলেন তাইলে ওই কারণেই হয়েছে যে লিমরাতিল কারিয়াতি, এটা মানে হারফুল জার এবং মুদাফ মুদাফ ইলাইহি এই কারণে আগে আসছে, আর কলবুন খালিসুন এটা মুবতাদা, এটা পরে চলে গেছে। বাকি বাক্যটা ঠিক আছে আপনার। ইয়া রব্বি ইয়াসির। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? এই সপ্তাহে কেন পরে আরবি আসলো? এই সপ্তাহে কেন আসলো পরে? এই সপ্তাহে আসছে, এর কারণ হলো যে আরবিতে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বাক্যটা লিখি, ধরেন মাদরা সাতুনা, মাদরা সাতু না মুগলা কতুন, মুগলা কতুন, ঠিক না? ফি হাদাল উসবুই, ফি হাদাল উসবুই। আচ্ছা, এখন প্রশ্নটা হইলো যে ফি হাদাল উসবুই এই কথাটা পরে কেন আসলো? এই কথাটার পরে আসছে, এর মূল কারণ হচ্ছে, আপনি যদি বাক্যের প্যাটার্নটা খেয়াল করেন তাহলে দেখবেন যে
মাদ্রাসাতুনা এই মানে একটা বাক্যের তো মূল দুইটা অংশ থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। তো এখানে দেখেন এই সেন্টেন্সের সাবজেক্টের অংশ বা মুবতাদা কিন্তু হচ্ছে মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা। কারণ আমাদের মাদ্রাসার ব্যাপারে আমি একটা সংবাদ দিচ্ছি, সে সংবাদটা কি, খবরটা হচ্ছে এখানে মোগলাকাতুন, এটা হলো খবর। তো মাদ্রাসাতুনা মুবতাদা, মোগলাকাতুন খবর, এটা হলো এই দুইটা হলো বাক্যের মূল অংশ। আর ফি হাদাল উসবুআই এটা কিন্তু মূল অংশ না, এটা সম্পূরক একটা অংশ। এটা না থাকলেও বাক্য কমপ্লিট একটা বাক্য হবে, এই যেটা না থাকলেও সমস্যা নেই, বাক্য কিন্তু কমপ্লিট হচ্ছে। তো সাধারণ নিয়ম হলো যে একটা বাক্যের মধ্যে যদি মুবতাদা, খবর এবং এরকম হারফুল জার মাজরুর এগুলো থাকে, তাহলে স্বাভাবিক নিয়ম হচ্ছে মুবতাদা খবরটাই আগে আসবে। বাক্যের সৌন্দর্য মানে আরবি যে বাক্যের গঠন প্রক্রিয়ার সৌন্দর্য হচ্ছে মুবতাদা এবং খবরটা আগে থাকবে, আর সম্পূরক অংশ যেগুলো আছে যেমন এই যে হারফুল জার অথবা আপনার এরকম অন্যান্য জিনিস যেগুলো যেমন জরফুল মাকান টাকান এগুলো আছে, এগুলো হচ্ছে পরে থাকবে। ঠিক আছে? যেমন ধরেন আমি আরেকটা বাক্য যদি সিমিলার বাক্য যদি বলি, যে ধরেন আমি বললাম যে আহ আমি যদি বলি ধরেন রশিদুন জালিসুন, জালিস মানে বা করিউন বলি, অথবা কাতিবুন বলি, কাতিবুন মানে লেখক আর কি, বা আপনার আমি বলতে পারি জালিসুন, জালিসুন মানে উপবিষ্ট বসে আছে আর কি, জালাসা থেকে জালিসুন, এটা যদি আপনারা পড়েন নাই জাস্ট বোঝানোর জন্য বলছি যে রশিদুন জালিসুন, রাশেদ উপবিষ্ট। কোথায় উপবিষ্ট? আমা আমামি আমার সামনে। তো দেখেন এখানে আমামি কথাটা পড়ে গেল কি কারণে, আমামি কথাটা পড়ে গেছে এই কারণে যে এখানে বাক্যের মূল অংশ কিন্তু রশিদুন জালিসুন, রাশেদ উপবিষ্ট, তা রাশেদ এখানে মুবতাদা, জালিসুন হলো এখানে খবর, আর আমামি হলো এটা সম্পূরক অংশ, এটা মূল বাক্যের অংশ না, এটা পরে চলে যায়। তো এই আপনার এই বাক্যের মধ্যে যে আমাদের মাদ্রাসা এই সপ্তাহে বন্ধ, মাদ্রাসা তো নাম মোগলাকাতুন ফি হাদাল উসবুআই, এখানে ফি হাদাল উসবুআই অংশটা হচ্ছে সম্পূরক অংশ, এই কারণে এটাকে শেষে আনাটাই বাক্যের সৌন্দর্য। কিন্তু যদি আপনি এভাবে বলেন মাদ্রাসাতুনা ফি হাদাল উসবুঈ মুগলাকাতুন, এভাবে যদি বলেন, এটাকেও ভুল বলার সুযোগ নেই, বাক্য মানে বাক্য আপনার সহি হয়ে যাবে, কিন্তু বাক্যটা বেশিটা সুন্দর হবে না, তখন শুনতে সুন্দর লাগবে না। এখন শুনতে যে সুন্দর লাগবে না এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বুঝবেন যখন ভাষার সাথে আপনার পরিচয় হবে, যত গাঢ় পরিচয় হবে, যত বেশি পরিচয় হবে, তত আপনি ভাষার রুচি তৈরি হবে, তখন বুঝবেন যে না এই প্যাটার্নটা সুন্দর হচ্ছে, এই প্যাটার্নটা সুন্দর হচ্ছে না কেন, কারণ আরবরা এই প্যাটার্নটা ব্যবহার করে, এই প্যাটার্নটা ব্যবহার করে না। ইয়া রব্বি ইয়াসির। এক বচন আর বহু বচনের ওইটা পুরোপুরি বুঝি নাই, ওইটা মানে কোনটা আমাকে একটু ক্লিয়ার করে বলতে হবে, ওইটা মানে কোনটা? আমি আবারও একটু দেখে দেখাই যে জাহাবাল, আচ্ছা ওইটা মানে কোনটা, আপনি আমাকে প্রশ্ন ক্লিয়ার করেন। আমি আমি আন্দাজি ব্যাখ্যা করলাম, দেখা গেল যে আমি 10 মিনিট ধরে যে ব্যাখ্যা করলাম ওইটা আপনার প্রশ্নই না, তাহলে তো বেকার 10 মিনিট খরচ করলাম। প্রশ্নটা কি এটা একটু ভেঙে বলেন তাহলে সুবিধা হবে। ওস্তাদ আমার এখানে নামাজের টাইম, আমি চলে যা, হ্যাঁ আপনি চলে যেতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, লাম হারফুল জার আসার জন্য তো আলিফ লেখাতে আসে না এখানে, ইমরাতুনের যে আলিফটি আসছে মুদাফ মুদাফ ইলাইহি, ওইটা আসে না কখন? লাম হরফুল জার আসার পরে আলিফটা লেখাতে আসে না তো ওই আলিফের ক্ষেত্রে, যে আলিফটা হচ্ছে আলের আলিফ, এটা তো আলের আলিফ না। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম আলের যে আলিফ, এই আলিফটা নাই হয়, যেমন আল যোগ কিতাবু, ঠিক না? সমান সমান কি, সমান সমান হইলো আল কিতাবু। তো এই আল কিতাবু শুরুতে যদি লাম আসে তাহলে কি হবে? লিল কিতাবি। এই তা আলের যে আলিফ, ওই আলিফটা পড়ে যাওয়ার কথা বলা হয়েছে, ইমরাতুনের আলিফটা থাকবে, ইমরাতুন আলিফটা পড়বে না। আপনি যদি এখন এটাকে ওই যে মানে লিল মারআতিল করিয়ত এভাবে বলেন, এটার এটার মানে হবে যে আপনি ওই ইয়ার শুরুতে, ইমরাতুনের শুরুতে আল নিয়ে আসছেন। আপনি যদি জিনিসটাকে এইভাবে লেখেন, হ্যাঁ জিনিসটাকে যদি আপনি এইভাবে লেখেন, তাহলে এটার অর্থ, এটার মানে হলো যে আপনি এখানে ইয়ার শুরুতে আল নিয়ে আসছেন, মানে লামের শুরুতে আল নিয়ে আসছেন। কারণ লিল মার আজ আপনি লিখলেন এখানে, এই লামটা আপনি কই পাইলেন? এই লামটা কোথায় পাইলেন? মুদাফের শুরুতে তো আল আসে না, তাহলে আপনি যে এখানে ধরেন ইয়াটা বাক্যটা কি ছিল? লি লি ইম রাতিন, ঠিক না? লি ইম রাতিল করিয়াতি। তো এখানে তো আপনার
লি ইমরাতিল করিয়াতি, লাম হরফুল জর আর আলিফ। তো যদি আমরা আলিফটাকে ধরলাম, যদি আমরা আলিফটাকে ফেলে দিই, লাম তো একটা থাকবে। তো লাম থাকবে এখানে একটা, ঠিক না? তখন এই লাম থাকবে একটা, লামের মধ্যে তো জের ছিল, তাহলে কি হবে? লিমরাতিল করিয়াতি, এরকম হওয়ার কথা। কিন্তু আপনি যেটা লিখছেন এভাবে, এভাবে লিখলে তো লাম আরেকটা চলে আসলো, আর লাম আরেকটা চলে আসার মানে হলো এখানে আগে একটা আল ছিল। আর ইমরাতুন তো মুদাফ, আর মুদাফের শুরুতে তো আল আসতে পারে না, তাহলে এইভাবে লেখাটা ভুল হবে। হ্যাঁ, তো এখানে আলিফটা থাকবে, আলিফটা পড়বে না। যে আলিফটা পড়ে যাবে আমরা বলছিলাম সেটা হচ্ছে আলের আলিফ, তো ইমরাতুনের শুরুতে তো আল নাই। আচ্ছা ঠিক আছে, আশা করি এখন আর কনফিউশন থাকবে না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? বন্ধুদের প্রশ্নগুলো আপনারা লিখিত আকারে করেন, হ্যাঁ। প্রশ্ন না থাকলে আমি বিদায় নিয়ে নিব। আর যদি প্রশ্ন থাকে, তাহলে আরো যদি কোনো প্রশ্ন থেকে যায় পরে, মানে আমাদের এই লাইভ শেষ হওয়ার পরে যদি এরকম হয় যে আপনার পরবর্তীতে প্রশ্ন মাথায় আসছে, তাইলে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন, আমি ওইটার উত্তর আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর যদি এখন মাথায় থাকে তাহলে এখনই বলে ফেললেন, আর যদি এখন মাথায় না আসে পরে আসে, তাহলে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করলে আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আর আজকে যেই লাইভটা হচ্ছে এটা রেকর্ড আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আমার মনে হয় আজকে আমরা বিদায় নিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা, মানে যারা আছেন, একটু ভালো করে পড়েন। এই পড়াগুলো একটু কঠিন, ক্রিয়ার পড়া বিশেষ করে। ক্রিয়ার মানে ফেলের যে পড়াগুলো, সরফের পড়াগুলো হলো প্রচুর মুখস্থের জিনিস। প্যাটার্ন গুলোকে মুখস্থ করতে হয়, মুখস্থ তো সামনে আরো আসতেছে। এই প্যাটার্ন, প্রচুর প্যাটার্ন মুখস্থ করতে হবে, কারণ আরবি ক্রিয়ার জিনিসগুলো পুরোটাই প্যাটার্ন নির্ভর, ওজন ওজন নির্ভর। হ্যাঁ, একটা প্যাটার্ন শিখবেন ভালো করে, ওই একই প্যাটার্নে ফেলে আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন। তো এটা একটা ভালো দিক আরবি ভাষার, যে এখানে বেনিয়মের কোনো কিছু নাই, সব কিছু নিয়মতান্ত্রিক। মানে একটা নিয়ম, এই কারণে একটা নিয়ম জেনে ফেলতে পারলে নিয়মের অধীনে আপনি লক্ষ লক্ষ শব্দ তৈরি করতে পারবেন। ঠিক আছে। বাকি একটু পরিশ্রম করতে হয় একটু, যেহেতু মুখস্থের জিনিস, ফলে একটু সময় দিয়ে মুখস্থ করে এগুলোকে একটু আয়ত্ত করতে হয়। বারবার মুখে মুখে বলতে হয়। বিশেষ করে গর্দানগুলো, আপনার এই যে মাদি মুদরি আমর, সিগাগুলোকে বারবার মুখে মুখে বলা, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, সিগার নাম দিয়ে নানান ভাবে হচ্ছে যে এগুলার চর্চা করতে হয়। আমরা যখন এই সরফ যখন পড়ি মাদ্রাসাতে, আমাদের মনে আছে যে আমাদের উস্তাদরা আমাদেরকে ইয়া দিয়ে দিতেন, যে তোমরা এতগুলো গর্দান দিবে। মানে মাজদা তো এখনো পড়েন নাই আপনারা, এই যে পরীক্ষার পরে আসবে এই আলোচনাগুলো, এক একটা মাজদা দিয়ে দেন যে তুমি এতগুলো মাজদা দিয়েছে গর্দান দিবে, মানে এরকম মুখে মুখে এটা বলবে। তো দেখা যেত যে ওগুলা মুখে মুখে বলে শেষ করতে আমাদের কখনো কখনো রাত্রের সেই একটা দুইটা আড়াইটাও বেজে যেত। এবং মাদ্রাসাগুলোতে আপনারা যদি যান, তাহলে মিজান যে জামাটা আছে সেই জামাতে গেলে দেখবেন যে ছাত্ররা এরকম, হ্যাঁ, রাত্রে 12টা 1টা পর্যন্ত দেখবেন মুখে মুখে তারা গর্দান গুলো দিচ্ছে। তাতে যে ফালা ফালু, হ্যাঁ, ফালতা ফালতুম ফাল তু ফাল না, এগুলো দেখেন মুখে মুখে তারা দিচ্ছে। তো এত বেশি পরিমাণে দেয়। তা আমাদেরকে যে উস্তাদ পড়াইতেন, উনি খুবই ভালো ছিলেন, আল্লাহ ওনাকে যাজায় খায়ের দান করুক। সরফটা আমাদেরকে এমন ভাবে পড়াইছেন যে এত বছর পরে এসেও সরফের প্রত্যেকটা জিনিস একেবারে আয়নার মতন চোখের সামনে ভাসতে থাকে। হুজুর আমাদেরকে ধরেন যে আপনাদেরকে তো পাঁচটা পাঁচটা 10টা সিগা পড়ানো হয়েছে, আসলে এটা হলো 14টা সিগা। দ্বিবচনের গুলো তো এখনো পড়ানো হয় না আপনাদেরকে, তো দ্বিবচনের গুলা যদি যুক্ত করা হয় তাহলে টোটাল 14টা সিগা হয়। তো এই সিগাগুলো হুজুর আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে নাম্বার দিয়ে, যে যেমন তুমি আহ 4 নাম্বার সিগাটা বলো, যেমন ধরেন খরজা দিয়ে আপনি কথার কথা 9 নাম্বার সিগাটা বলেন, তো খরজা দিয়ে 9 নাম্বার সিগাটা কি হবে? হ্যাঁ, খরজ তু হবে। আমরা আমরা যদি 10টার হিসাব যদি করি আর কি, যে এক বচনের 5টা আর বহু বচনের 5টা, এই মোট 5 5 10টা, তাহলে আমি যদি আপনাকে বলি যে খরজা দিয়ে আপনি 9 নাম্বারটা বলেন, তাহলে খরজা দিয়ে 9 নাম্বার সিগাটা কি হবে? ওয়াহেদ মুতাকাল্লিমের হবে। না, দুঃখিত, এটা হবে আপনার জমার মুয়ান্নাসের, মানে হাদিরে জমা মুয়ান্নাস হবে, মানে খরজ না যেটা আর কি, খরজ না হবে। খরজু, না দুঃখিত, খরজু খরজ না, খরজ তুন্না হবে। খরচ তুর না। তো আমরা তো 14 সিগা দিয়ে পড়াইছিল হুজুর আমাদেরকে, হুজুর এভাবে নাম্বারিং করে জিজ্ঞাসা করতেন যে তুমি এইটা দিয়ে এত নাম্বারটা বলো। আবার উল্টা শুনতেন হুজুর, আমাদেরকে নানান ভাবে শুনতেন আমাদের কাছ থেকে, মানে মুখস্থ যাতে আমাদের ভালো করে হয়।
হুজুর বলতেন উল্টা দিক থেকে পড়ো, অর্থাৎ আপনি উল্টা দিক থেকে পড়বেন। খরচ না, খরচ তুন না, তারপরে খরচ তুম, এরপরে খরজু, এরপরে না খরচ না খরজু, এইভাবে আর কি। মানে অর্থাৎ 10, 9, 8, 7, 6, এরপরে 5, এরপরে হলো 4, এইভাবে উল্টা দিক থেকে আসতে হবে। তো এইভাবে ধরেন 1 থেকে 10, আবার 10 থেকে 1, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আবার শুধু জোড় যেগুলো আছে জোড়গুলো, শুধু বেজোড় গুলো, হ্যাঁ। তারপরে এরকম নানান ভাবে, ডান দিক থেকে বাম দিক থেকে নানান ভাবে আমাদেরকে হুজুর এগুলা পড়া এইভাবেই আমাদেরকে ধরতেন, এইভাবেই আমাদের থেকে পড়াগুলো শুনতেন। ফলে আমাদেরকে এইভাবেই প্রস্তুতি নিতে হতো, এবং এগুলো এমন ভাবে ফলে মুখস্থ হয়েছে আমাদের যে মরার আগ পর্যন্ত এগুলো ভুলা আসলে পসিবল না। সূরা ফাতিহা যেরকম ভুলা আপনার পক্ষে সম্ভব না, চাইলেও ভুলতে পারবেন না, এগুলো এরকম হয়ে গেছে আমাদের জন্য। তো এটার জন্য হচ্ছে মুখে মুখে প্রচুর পরিমাণে আপনাদের করতে হবে, গর্দান দিতে হবে, আপনাদেরকে মুখে মুখে আওড়াতে হবে। যত বেশি মুখে মুখে এগুলোকে প্র্যাকটিস করবেন, এবং সিগাটা হচ্ছে মূল আরবি ভাষার মূল মেরুদণ্ডই হলো যে সিগাগুলো। আপনি সিগাগুলো যত ভালো আপনার আয়ত্তের মধ্যে থাকবে, আপনি আরবি রিডিং পড়ে বুঝতে পারা, রিডিং আরবি কথা বলতে পারা, তারপরে এগুলো সবকিছুর ক্ষেত্রে আপনি ভালো রকমের হেল্প পাবেন। এই কারণে আপনার মুখস্থের যে জিনিসগুলো আছে এগুলোকে একটু ভালো মতন গুরুত্ব দিবেন, গুরুত্ব দিয়ে মুখস্থ করবেন। আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকের মতন বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।